প্রাণের আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আপনাদের বোন, আপনাদের দোয়া ভালোবাসায় ভালো আছি। তো আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো বেগুন আর টমেটো দিয়ে ভর্তা বানাইছি। ভর্তাটা এত মজা হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে আমি হলুদ মাখিয়ে বেগুনটাকে আগে ভেজে নিব। তো এখানে আমি একটা বেগুন, বড় সাইজের একটা বেগুন, লম্বা চিকন টাইপের, ওইটা নিছি, আর একটা টমেটো এখানে দিয়ে দিচ্ছি। তখন এখন এগুলোকে ভেজে নিয়ে তারপর আমি এখানে রসুন, তারপর কাঁচামরিচ আর শুকনো মরিচ আমি আগে ভেজে রেখেছি। তো এটাকে ভালো মতো ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে আমি যে বাটনাটা কিনছি ওই বাটনাতে ভর্তা বানাবো আজকে, ভেবে নিচ্ছি। তো বেগুনে অনেক তেল টানে, তো এই যে বারবার তেল দিচ্ছি, তেলটা চুষে নিচ্ছি, তেল দিচ্ছি, তেলটা চুষে নিচ্ছি। আপনাদের কাছে জানায়েন তো কমেন্ট করে যে বেগুনে তেলটা কম কিভাবে টানবে, কিভাবে ভাজি করলে কম মানে তেলটা কম চুষে নেবে। তো এখানে আমি এখন রসুন দিয়ে দিচ্ছি 4 কোয়া, আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4টা। তো কাঁচামরিচগুলো জাল ছিল, এই জন্য আমি 4টা দিছি। আবার এখানে আমি শুকনো মরিচ দিব, এই জন্য। এই তো আমি এখানে শুকনো মরিচ বাটনার মধ্যে নিয়ে নিছি। প্রথমে শুকনো মরিচ আর তারপরে কাঁচামরিচ আর রসুনটাকে প্রথমে বাটনার মধ্যে আমি ভালো মতো মানে ম্যাশ করে নেব। তো এটার মানে ভালো মতো ঘষতে ঘষতে বালুটা উঠে গেছে। তো দেখি ইয়ে করে দেখি, ভর্তা করে দেখি ভালো লাগে কি না। না, ভালো লাগে না। এখন খুব সহজে ভর্তাটা বানিয়ে নিতে পারবো। ভর্তা বানানোর আলসে আমি এখানে ভর্তা বানাই না। তো এখানে এই তো আমি এখন বেগুনটা দিয়ে দিছি। বেগুনটা দিয়ে এখন ভালো মতো ম্যাশ করে নেব। ম্যাশ করে তারপরে গরম গরম বেগুন, তো আমি ওটার সাহায্যে তাড়াতাড়ি হাত দিয়ে পারতাম না কিন্তু। তো এখন টমেটোটা দিয়ে দিছি, টমেটোর উপরে চামড়াগুলো উঠে নিচ্ছি। উঠে নিয়ে তারপরে ভালোভাবে এটাকে পিছলাই যাচ্ছে, তো ম্যাশ করে নিচ্ছি। তো এটা মিশ হয়ে গেলে তো একসাথে সবগুলো হাতে মাখিয়ে তারপরে সরিষার তেল দিয়ে পরে ধনেপাতা আর পেঁয়াজটা দিয়ে দিব কুচি করে। তো আমার বেগুন টমেটো ভর্তা হয়ে আসতেছে। তো এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, একটা বড় পেঁয়াজ আমি কুচি করে রাখছি। এখন এখানে লবণ দিয়ে আমি ভালো মতো হাত দিয়ে কষলে নরম করে নিচ্ছি। তারপর আমি এখন বাটনাতে যে বেগুন, টমেটো, কাঁচামরিচ, শুকনা মরিচ সব ম্যাশ করে রাখছি, ওটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এখন আমি টমেটোটা ধনেপাতা দিয়ে দিব, ধনেপাতা কুচিটা দিয়ে দিব লাস্টে। তারপরে সরিষার তেলও অ্যাড করব। তো এই তো আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এখন হাত দিয়ে ভালো মতো মেখে নেব। মেখে নিয়ে তারপর আমি সরিষার তেলটা অ্যাড করব। তো এভাবে আপনারা খুব সহজে, আর শীতকালে বেগুন আর মানে টমেটো দিয়ে এই ভর্তাটা খুব সহজে বানানো যায়, কারণ টমেটোও থাকে, বেগুনও থাকে। তো এখানে তো আমি সরিষার তেলটা দিয়ে দিছি, পরিমাণে একটু বেশি পড়ে গেছে, কারণ সরিষার তেল দিলে আমার বাচ্চারা খুব সহজে খেতে চায় না। তো এই তো আমার ভর্তাটা হয়ে গেছে, দেখতে কি লবণীয়, আর খেতে তো অনেক মজা হয়েছে। তা আপনারা এইভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন, খুব ভাল লাগে।